Today we are talking about video scripting. আপনি যদি মনে করে থাকেন টুডে উই আর টকিং অ্যাবাউট ভিডিও স্ক্রিপ্টিং। আপনি যদি মনে করে থাকেন আপনার ভিডিও এডিটিং ভালো না এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, এর জন্যই পুরোটা ভিডিও মানুষ আপনার দেখে না, আপনি একদমই ভুল। আসলে এরকম না। আমরা যখন ভালোভাবে গল্প বানিয়ে, ভালোভাবে গল্প সাজিয়ে ভিডিওতে উপস্থাপনা করতে না পারি, তখনই মূলত আমাদের পুরোটা ভিডিও মানুষ দেখে না এবং পুরো ভিডিও না দেখার কারণে সাধারণত ভিডিওতে ভিউসও কম আসে। যখন একটা ভিডিও মানুষ পুরোটা দেখবে, তখন ইউটিউব কিন্তু আরেকজনের কাছে সাজেস্ট করবে। অর্থাৎ ধরলাম যে 10 জনের মধ্যে যদি 5 জন আপনার ভিডিও অন্তত অর্ধেকেরও বেশি সময় দেখে, তখন সাধারণত ভিডিওটা আরও বেশি ভিউজ আসার চান্স থাকে। আর আজকে আমরা দেখবো কীভাবে আপনার ভিডিওকে ভালোভাবে একটা স্ক্রিপ্ট লিখে সুন্দরভাবে ভিডিওটাকে ফুটিয়ে তোলা যায়। চলুন শুরু করা যাক। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, অথবা নোট করা শুরু করেন, অথবা কমেন্ট বক্সে আপনি নোট করতে থাকেন। যদি নোট করতে পারেন, তখনই এই ভিডিও থেকে আপনি স্ক্রিপ্ট লেখা জানতে পারবেন। আর স্ক্রিপ্ট লেখার জন্য আপনার অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। প্রথমে আপনি ক্লিয়ার থাকতে হবে আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন, অথবা আপনার ভিডিওর কনজিউমারগুলো কারা, আপনি ভিডিওটা কাদের উদ্দেশ্যে বানাবেন। যেমন আমি কিন্তু কাদের জন্য ভিডিও বানাই, আমি ভিডিও বানাই হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছে অথবা এডিটিংয়ের সাথে আছে, তাদের জন্য আমার ভিডিওগুলো একদম সুইটেবল। আর আপনি হয়তো ছেলেদের জন্য ভিডিও বানাবেন, অথবা মেয়েদের জন্য ভিডিও বানাবেন, অথবা আপনি ভ্লগিং করেন, অথবা যারা ব্যবসা করতেছে তাদের জন্য ভিডিও বানাবেন। অবশ্যই এই বিষয়টা যদি আমাদের লক থাকে, তখন আমাদের লিখতে সহজ হবে যে আমরা কাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমাদের স্ক্রিপ্টিংটা করতে খুব বেশি সহজ হবে। এবং আপনি কিন্তু চাইলে আপনার অডিয়েন্সের বয়স কত বর্তমানে এটাও দেখতে পারবেন। আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের বয়স কত। যেমন হোয়াইট স্টুডিও যাওয়ার পর এখানে অডিয়েন্সে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এই যে এগুলো হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদের বয়স। আর কত থেকে কত বয়সের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি, সেটা আপনি বুঝতে পারলেই তখন বুঝবেন যে কি, যে আমি এদের জন্য হচ্ছে ভিডিও বানাচ্ছি, আমার এই রকম টাইপের ভিডিও বানানো উচিত। এবং আমাদের দ্বিতীয় নাম্বার যেটা খেয়াল রাখতে হবে, টাইটেল। আমাদের ভিডিও স্ক্রিপ্টিং শুরু করার আগে আমাদের অন্তত 3টা টাইটেল রেডি করতে হবে, যে আমাদের ভিডিও টপিক হচ্ছে এইটা। যেমন আমার এই ভিডিও টপিক কি, কীভাবে আমরা স্ক্রিপ্ট লিখতে পারি, এবং এই রিলেটেড 3টা টাইটেল অন্তত আমরা সিলেক্ট করব, যে 3টা টাইটেল এরকম হতে পারে। আর টাইটেল কিন্তু টেস্ট করা যায়, অথবা আপনি কোন ধরনের টাইটেল এই ভিডিওর সাথে সুইটেবল এগুলো সার্চ করতে পারেন। যেমন আপনার যে টপিকটা আছে সেটা অর্ধেক যদি লেখেন আপনি, যেমন কীভাবে চিড়িয়াখানাতে যাবো, এটা একটা টপিক আমার, হ্যাঁ, যে কীভাবে চিড়িয়াখানাতে যাবো, জাস্ট অর্ধেক লিখলাম যে কীভাবে চিড়িয়াখানাতে যাবো, এরকমটা লেখার পর যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাবো অনেক ধরনের ভিডিও চলে আসছে ইউটিউবে। অ্যান্ড ইউটিউবের মধ্যে দেখবেন যে কোন টাইটেলের মধ্যে সবথেকে বেশি ভিউজ আছে, এবং আপনার যে টপিকটা সেটা রিলেটেড কোন টাইটেলের মধ্যে সবথেকে বেশি ভিউজ আছে। এবং আপনি কিন্তু এখন টাইটেল চাইলে টেস্ট করাতে পারবেন। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, তখন চাইলে টেস্ট টাইটেলে ক্লিক করে এখানে 3টা টাইটেল আপনি দিতে পারবেন। এখন ইউটিউব তখন কি করবে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন টাইটেলটা দেখাবে। এখন যেই টাইটেলের মধ্যে মানুষ বেশি ক্লিক করবে, সেই টাইটেলটা একদম পার্মানেন্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যে 3টা টাইটেল লিখলেন না, সেই 3টা টাইটেল লেখার কারণে আপনার কিন্তু টেস্ট হয়ে গেল কোন টাইটেলের মধ্যে মানুষ বেশি ক্লিক করতেছে। আমরা চাইলে ইউটিউব থেকে, যে এখান থেকেই এই অপশন থেকে চাইলে আমরা খুব সহজে টাইটেল টেস্ট করতে পারি, অথবা থাম্বনেলও টেস্ট করতে পারি। আর আমি 3 নম্বরে বলবো যে থাম্বনেল যদি আপনি চিন্তা করতে পারেন সেটা ভালো। থাম্বনেল আগে আগে তৈরি করার দরকার নেই ভিডিওর আগে, জাস্ট আপনি ইমাজিনেশনে আপনার রাখবেন যে আপনি কীভাবে ছবি তুলবেন থাম্বনেলটার জন্য। আপনার ভিডিও যে টপিকটা আছে সেই থাম্বনেলটা কীরকম হতে পারে। দরকার নাই যে টেক্সটগুলো এখানে বসাবো, এই পাশে বসাবো, ওই পাশে বসাবো, এইগুলো দরকার নেই। আপনি জাস্ট একটা কালার কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবেন। আপনার ভিডিও যে থাম্বনেলগুলো থাকবে, প্রত্যেকটা কালার কম্বিনেশন যদি সেম থাকে, এটা আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। এটা সাইকোলজিক্যালি একটা বিষয় আর কি। আর 4 নাম্বার হচ্ছে টাইটেল এবং থাম্বনেলটা কনফার্ম করা। যেমন কনফার্ম কীভাবে করতে পারি, একটা মানুষ যখন আমাদের ভিডিওটাতে ক্লিক করবে, এই টাইটেলটা দেখে, এই থাম্বনেলটা দেখে যখন ভিডিওতে ক্লিক করবে, তখন যেন এই কয়েক সেকেন্ডের মধ্যে মানুষটা বুঝে যায় যে যেই জিনিসটা দেখার জন্য সে ভিডিওতে ক্লিক করছে, সেটা এই ভিডিওর মধ্যে অবশ্যই আছে। আমরা টাইটেল এবং থাম্বনেলে মিসইউজ করব না, এবং আমরা যদি যেই টপিকটা রিলেটেড টাইটেল দেবো, যে টপিক রিলেটেড থাম্বনেল দেবো, ভিডিওতে এই বিষয়টা অবশ্যই থাকে। অনেক সময় অনেকে করে কি, এরকম টাইপের থাম্বনেল ইউজ করে যে টপিক আসলে এটা ভিডিওর ভিতরেই নাই। তখন আসলে কিন্তু কীরকম হয়, যে সাবস্ক্রাইবারগুলো আপনার থাকে, তখন আপনার প্রতি ট্রাস্টটা থাকে না, যে সে হচ্ছে থাম্বনেলের মিসইউজ করে। এই মিসইউজ করা যাবে না। মিসইউজ করলে সাধারণত আপনার ভিউয়ার্সের সংখ্যা আরও বেশি কমে যাবে। আর 5 নাম্বার হচ্ছে হুক ইউজ করা। যেমন আমরা যখন স্ক্রিপ্টটা লিখবো, তখন অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে এরকম টাইপের ইনফরমেশন দিয়ে ফেলতে পারি, যেন পুরোটা ভিডিও দেখার জন্য একটা ভিউয়ার্স ইন্টারেস্ট ফিল করে। যদি পুরোটা ভিডিও যখন দেখবে, তখনই তো আমাদের ভিডিওতে ভিউজ আসার চান্স থাকবে। আর হুক মানেই হচ্ছে এইটা, আপনার অডিয়েন্সকে আপনি হুক করতে হবে, যে আমি এই ইন্টারেস্টিং বিষয়টা আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন এরকমভাবে ভিডিও শুরু করা যাবে না, হ্যালো গাইস, কি অবস্থা সবার, আশা করি সকলেই খুব ভালো আছেন, অলরেডি 10 সেকেন্ড চলে গেছে। এরকমভাবে এখন আর চলবে না। এখন সাধারণত যদি আপনি ভিডিও বানাতে চান, তখন হুক ইউজ করতে হবে। হয়তো আপনার ভিডিওর কোনো ইন্টারেস্টিং একটা পার্ট প্রথমেই নিয়ে আসতে হবে, অথবা আপনি স্ক্রিপ্টে যা লিখছেন আপনার টপিকটা যেইটা, যেমন এই ভিডিওর টপিকটা যদি আমি শেয়ার করি, এই টপিকটা কিন্তু আমি খুব বেশি যে টপিক এখানে লিখছি এরকম না। আমি জাস্ট এই যে দেখেন এই বুলেট পয়েন্টগুলো এখানে লিখছি, এই যে পুরোটা স্ক্রিপ্ট আমার দেখতে পাচ্ছেন। এবং আমি আমার টেলিগ্রামের মধ্যে আমার এই ভিডিও পুরোটা স্ক্রিপ্ট দিয়ে দেবো। চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, যেখানে ভিডিও এডিটিং অ্যাসেটসও আর বিভিন্ন সব কিছু শেয়ার করা হয়। মাঝে মধ্যে ভিডিও কলে আসি, অথবা অডিও কলে এসে সেখানে আড্ডা টাড্ডা দেওয়া হয়। আপনার চাইলে অ্যাড হতে পারেন। ওকে, আমাদের
আমাদের টপিকে ফিরে আসি। এখন আমরা কি করব, অবশ্যই হুক ইউজ করার চেষ্টা করবো যেন আমাদের অডিয়েন্সগুলোকে আমরা আমার ভিডিওর ভিতরে আটকে রাখতে পারি। 6 নম্বর হচ্ছে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। যেমন আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনার দরকার না এরকম টান টোন দিয়ে কথা বলার জন্য। এখন বিভিন্ন ওই যে শর্টস ভিডিও পাওয়া যায় না, কি বন্ধুরা হ্যান তেন আরও কত রকমের কত কিছু, এরকম দরকার নেই। আপনি নর্মালি যেভাবে কথা বলেন, যেমন আপনি সাধারণত একটা মানুষের সামনে যেভাবে কথা বলুন, ক্যামেরাটাকে তো এরকমই মনে করতে হবে। যেমন আমার অডিয়েন্সগুলো, আমি মনে করি যে আমি এই ক্যামেরার সামনে আমার অডিয়েন্সগুলো আছে, আমি তাদেরকে বুঝাচ্ছি যে এই টপিকটা এভাবে এভাবে করতে হয়, এভাবে এভাবে করতে হয়। এই যে জাস্ট একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমি যতটুকু ক্যাপেবল। আর অবশ্যই আমার ভয়েস খুব বেশি টানটন বা এরকম কোনো কিছু না, নর্মালি যেভাবে কথা বলা যায়, আপনি যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই কথা বলবেন। কারো স্টাইল কপি করার কোনো দরকার নেই, আপনার নিজস্ব স্টাইল এটা তৈরি হয়ে যাবে। অবশ্যই আমাদের সিম্পল কথা বলতে হবে। যদি আপনি কোনো কমপ্লিকেটেড কোনো ওয়ার্ড ইউজ করেন, তখন চেষ্টা করবেন এই ওয়ার্ডটাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তখন হবে কি, অডিয়েন্সরা আপনার সাথে একটা ভালো কানেকশন ফিল করবে। 7 নম্বর হচ্ছে ডোন্ট ওভার স্ক্রিপ্ট। যেমন আমাদের স্ক্রিপ্টে খুব বেশি কিছু যে লেখা লাগবে এরকম না। যেমন আমি সাধারণত আমার স্ক্রিপ্ট কীভাবে ইউজ করি, এই বুলেট পয়েন্টগুলো ইউজ করি। আমি একটু আগে দেখালাম আমার স্ক্রিপ্টটা, এই যে দেখেন আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো লিখছি যে আমি এই টপিক নিয়ে কথা বলবো আমার ভিডিওর মধ্যে। আর প্রথম ইন্ট্রোটা আমি পুরো ইন্ট্রো লেখার চেষ্টা করি। জাস্ট আমি এই যে ধরলাম যে টাইটেল নিয়ে কথা বলবো, টাইটেল রিলেটেড আমি যা যা জানি সব কিছু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। স্ক্রিপ্ট সাধারণত দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে বুলেট পয়েন্ট স্ক্রিপ্ট। ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট যখন লিখবেন তখন সব কথা লিখতে হয়, মানে এই থেকে শুরু করে এই পর্যন্ত আমি বলবো A to Z লেখার পর যে স্ক্রিপ্টটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট। আর যদি আমি জাস্ট টপিকগুলো লিখি যে আমার এই ভিডিওর মধ্যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড পর্যন্ত আমি জাস্ট এই টপিকটা নিয়ে আলোচনা করবো, জাস্ট টপিকটা লিখে নিলাম এবং টপিকের নিচে কিছু পয়েন্ট লিখে নিলাম যে পয়েন্টগুলো নিয়েও আলোচনা করবো এই টপিকের মধ্যে। এটা হলে হয় কি, আপনার স্ক্রিপ্ট লেখাটা সহজ হয়। আর যখন আপনি ভ্লগিং করবেন, ভ্লগিংয়ের ক্ষেত্রে হয় কি, আমরা যদি একটু ভালোভাবে বুঝে নিই যে এই জায়গাটাতে কী কী আছে, কী কী আছে, কী কী করা যায়, বা রিসার্চ করে নিই আগে আগে, বা এইরকম রিলেটেড কয়েকটা ভিডিও আমরা দেখি যে অন্যরা এই ভিডিওটা কীভাবে বানাইছে অ্যান্ড কী কী পয়েন্টগুলো তুলে ধরছে, এবং চ্যাটজিপিটি থেকে কিছু ইনফরমেশন নিতে পারেন অথবা গুগল থেকে কিছু ইনফরমেশন নিতে পারেন, তখন মূলত স্ক্রিপ্টটা লিখতে আরেকটু বেশি সহজ হয়। 8 নম্বর হচ্ছে প্ল্যান ইউর ভিজুয়াল অ্যান্ড ক্যামেরা শটস। মানে আমরা যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলো কোন কোন অ্যাঙ্গেল থেকে হবে সেটা একটু জাস্ট আইডিয়া নিয়ে নিলে আমাদের জন্য খুব বেশি সহজ হয় ভিডিওটাকে প্রফেশনালি প্রেজেন্ট করা যায়। যেমন আমরা কিন্তু মুভি ক্রিয়েট করতেছি যে প্রত্যেকটা সিন আলাদা আলাদা নিতে হবে, আমরা মুভি ক্রিয়েট করতেছি না, আমরা জাস্ট আমাদের নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করতেছি। এটা খুব ইজিলি আমরা করতে পারবো। জাস্ট যদি ইমাজিনের জন্য আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আপনি একটা কুকিং রিলেটেড কন্টেন্ট তৈরি করেন। এখন কুকিং রিলেটেড ধরলাম যে আপনি একটা আলু ভর্তাই বানাবেন। এখন এই আলু ভর্তাটা যে বানাবেন সেটা যে দেখাবেন, একটা প্রসেস আছে না, একটা শর্ট নিতে হবে না। যেমন আলুটাকে সিদ্ধ করার সময় একটা ভিডিও নেবেন, যেমন আলুটাকে যখন করবেন ভালোভাবে তখন একটা ভিডিও নিলেন। তো এরকম হচ্ছে বিষয়গুলো। আমরা জাস্ট ইমাজিনেশনে আমাদের রাখবো যে আমরা কী কী শর্ট ইউজ করবো আমাদের ভিডিওগুলোর মধ্যে, কোন কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা নিব সেটা যদি জাস্ট আইডিয়া করে নিই আগে আগে, তখন মূলত এই যে ফ্রেমিংটা করতে খুব বেশি সহজ হয়। যেমন আমার এই ইনফরমেশন ভিডিওর জন্য জাস্ট একটা ফ্রেম ইউজ হচ্ছে, জাস্ট আমি এটা আইডিয়া করছি যে এইভাবে জাস্ট এই ভিডিওটা নিব, দ্যাটস এনাফ। অ্যান্ড আমার যদি ব্লগিং কন্টেন্টগুলো দেখেন, এই যে ব্লগিং কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিডিও ইউজ হচ্ছে। আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও ইউজ হয়, তারপর হচ্ছে ভিরল ইউজ হয়, বিভিন্ন ড্রোন ফুটেজ, বিভিন্ন ধরনের ফুটেজ অ্যাড হয়। এটা জাস্ট ভিজুয়ালি আমরা যদি চিন্তা করে নেই তখন খুব বেশি সহজ হয় আমাদের ভিডিওটা নেওয়ার সময়। 9 নম্বর হচ্ছে রাইট ইউর স্ক্রিপ্ট হোয়েন ইউ হ্যাভ দ্য মোস্ট এনার্জি। মানে আপনার যখন খুব বেশি এনার্জি থাকবে বডিটার ভিতরে, আপনি ফ্রেশ মাইন্ডে চিন্তা করতে পারবেন, তখন মূলত আপনার স্ক্রিপ্টটা লেখা শুরু করার চেষ্টা করবেন। যেমন আপনি জাস্ট কাজ শেষ করে আসছেন অথবা সারাদিনের ক্লান্তি নিয়ে আপনি বাসায় ফিরছেন, তখন যদি আপনার ভিডিও স্ক্রিপ্ট লেখা শুরু করেন, তখন খুব বেশি ফ্রেশ মাইন্ডে আপনি ভিডিও স্ক্রিপ্টটা লিখতে পারবেন না, এবং খুব বেশি চিন্তা আপনার মাথায় আসবে না, বা খুব বেশি সুন্দর সুন্দর যে ভাবনাগুলো আসছে বা এরকম ক্রিয়েটিভ কিছু আমি করব, তখন ওই ক্রিয়েটিভ বিষয়গুলো মাথায় আসবে না। যেমন আমি সাধারণত আমার স্ক্রিপ্টটা কখন লিখি, যখন আমি ঘুম থেকে উঠি সকালে। আপনি ভোরে ওঠেন বা যে কোনো সময় আপনি ঘুম থেকে ওঠেন না কেন, তখন আপনার মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, তখন চেষ্টা করবেন ওই এনার্জেটিক ভাবটা যখন থাকে, আপনার মাইন্ডের ভিতরে অন্য কোনো চিন্তা থাকবে না, তখন যদি আমরা স্ক্রিপ্টটা লেখা শুরু করি, তখন সাধারণত খুব সহজে এবং খুব ক্রিয়েটিভ কিছু চিন্তা আমাদের মাথায় আসবে। আপনার মাথায় যখন ক্লান্তি ভাব থাকবে তখন কিন্তু ক্রিয়েটিভ চিন্তা মাথায় আসবে না। 10 নম্বরে কয়েকটা টপিক আমাদের ক্লিয়ার থাকতে হবে। ফার্স্ট নাম্বার হচ্ছে ইন দ্য মেসেজ ইজ ক্লিয়ার, যে আপনি কী মেসেজ দিতে যাচ্ছেন ভিডিওর ভিতরে, টপিকটা কি সেটা আসলে ক্লিয়ার কিনা। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজি অর নট, আপনার ভাষাগুলো একদম ইজি কিনা বা খুব সহজে মানুষ বুঝতে পারবে কিনা। ওয়েল বিগিনার আন্ডারস্ট্যান্ড দিস, যারা খুব নতুন আছে এই টপিকটা সম্পর্কে নতুন আছে, তারা আসলে আপনি যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও দেখার পরে তারা খুব সহজে এটা বুঝতে পারবে কিনা। আর 11 নম্বর হচ্ছে আউটরো, আমরা ভিডিওটা কীভাবে শেষ করতেছি সেটা খুব বেশি গুরুত্ব বহন করে আমাদের ভিডিওটাকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ট্রাফিক নিয়ে যেতে পারবো কিনা। আগে আমরা একটা রিভাইজ দিই। আমাদের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে হুকের ব্যাপারে, এবং মাঝখানে জাস্ট আমরা সাব টপিকগুলো লিখবো যে আমরা কী কী নিয়ে কথা বলবো সেই টপিকগুলো লিখে নিব। অ্যান্ড আউটরোটা কীরকম হবে, আউটরো এরকম হবে না গুড বাই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এরকম আউটরো হবে না।
আউটরো সাধারণত কীরকম হওয়া উচিত আমি শেয়ার করি আপনাদের। যেমন স্ক্রিপ্ট লেখা নিয়ে যারা ভিডিওটা দেখতেছেন তাদের কিন্তু ভিডিও এডিটিংও জানা থাকা লাগবে, তাই না? হয়তো অনেকে জানেন, অথবা যারা জানেন না, আমি কিন্তু ভিডিও এডিটিং একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত একটা ভিডিওতে শেয়ার করছি। এই ভিডিও শেষে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার আউটরো এরকম হওয়া উচিত, অ্যান্ড আউটরোর পরে লাইক কমেন্ট শেয়ার কথা বলে দিই। এই যে আপনারাও বলে দেবেন এভাবে। চাইলেই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, এবং আপনার মতামত জানাতে পারেন।